সবাইকে মারধর করছে। 2021 সালে থেকে আমি ঘর ছাড়া, আমি এখন বাগড়াহাটি ভাড়া বাড়িতে থাকি। তারপরে এইবারে আমাকে ভোটের পরে রেঞ্জ দিয়ে এমন করে মেরেছে, এই জায়গাটা ক্র্যাক হয়েছে, আর এটা জুতো দিয়ে থেতেছে, জুতো দিয়ে থেতেছে পায়ে হাতে। আমি পরিবার দেখতো সে গরুটাকে বিক্রি করে দিয়ে সেই টাকা দিলে সেইটা রাত্রে সারা ঘুম বিক্রি দিই। আমি এখন খুব কষ্টে পড়ে আছি, আমার ছেলে এবং কাঁদছে দিদি, আমি খুব কষ্টে আছি। আমার ঘর বাড়ি ভেঙে দেওয়ার এরকম পরিস্থিতি, ঘর বাড়ি ভেঙেও দিয়েছে, মাটির ঘর বাড়ি, তাতেও আমি খুব কষ্ট পাচ্ছি। মুখের ভাষা অনেক বাধা। আজ আমতলা বিজেপি পার্টি অফিসে কেন্দ্রীয় টিমের সম্মুখে সাধারণ ভোটাররা বয়ান করলেন ভোট পরবর্তী হিংসার কাহিনী। এতটাই সন্ত্রাস, আমি সেখান থেকে নাম কালেক্ট করার জন্য প্রচুর ভাঙা হয়েছে লোককে, কিন্তু কেউ সামনে এসে বলার সাহসটা নেই, কারণ প্রশাসন ওদের সঙ্গে আছে। সেই কারণে প্রশাসনও ওদের ঘর ভাঙায় অংশ নিচ্ছে। আমি কতগুলো নাম যে কালেক্ট করেছি এদেরকে ডেকেছি, বলছি যে সেন্ট্রাল ফোর্স মানে আইবি ডিপার্টমেন্ট থেকে এই নামগুলো আমাকে দেওয়া হচ্ছে, মানে কারণ যে আমাকে নামটা দিচ্ছে তার নামটাও যদি বলা হয় সে আক্রান্ত হবে। তার পরিস্থিতিটা এইরকম। হ্যাঁ, এবার আমার ব্যক্তিগত জীবন তো, আমি যখন ঘর ত্যাগ করি আমার বাড়িতে 45 বস্তা ধান ছিল, 6টা গরু ছিল এবং 3 পুরুষের বাসন কোসন টিভি সমস্ত কিছু ধ্বংস করে দেওয়া হয়েছে। বাড়িতে এখন বন জঙ্গলে পড়ে আছে। এইরকম পরিস্থিতি আছে। আজকের দিনে ফলতার মানুষের দাবি হচ্ছে যে আর কত প্রাণ গেলে তবে আমাদের নেতৃত্ব বা যারা একটা প্রশাসনিক ব্যবস্থাপনা আসবে যেখানে গণতন্ত্র ফিরত পাবো, মানে ভোটাধিকার তো আমাদের মৌলিক অধিকার, সেটাই আমরা ফলতাতে বাড়িয়ে ফলতাবাসীর কারণ নেই। এইটুকু অন্তত যেভাবে হোক রক্ষা করতে হবে। ভোটের ব্যাপারটা আমরা দেখে নেব। ভোট দিতে পারো, নিতেই পারি না, যেতেই পারি না, ঢুকতেই পারি না। আলাদা করে সিসিটিভি ক্যামেরা বসিয়েছিল, প্রত্যেকটা বুথে আলাদা ক্যামেরা আজও পর্যন্ত ভাঙা পড়ে রয়েছে। মেহবুব খানকে ডেকে নেয় আমাকে শাসানোর জন্য। অলরেডি ও চলে আসে ফোন করার সঙ্গে সঙ্গে। আমি লাইনে দাঁড়িয়ে আছি, ও বিকৃত নানা রকম মস্তানরা যেরকম ভঙ্গি করে ওরকম করছে, সে হাত দিয়ে পাচ্ছে বলে আমাকে কিছু করতে পারলো না। তো আমি আমার ভোটাধিকারটা আমি প্রয়োগ করেছি, ভোট দিয়েছি। তা সত্ত্বেও আমি আমার ভোট দিয়েছি। 5 বছর পরে ভোট দান করবো অগ্নিমিত্রা দিয়ে আমি আমার ভোটটা দিয়েছি। তারপরে ভোট দিয়ে আমার বাড়ি থাকতে পারিনি, ভোট দিয়ে আমাকে চলে আসতে হয়েছে। আমি বেরিয়ে আসার পরেই আমার বাড়িতে হামলা হয়েছে। আমি হকারি করি, সিটি গোল্ডের হাট চুরি এগুলো বিক্রি করি, ওগুলো তো বন্ধ আছে, ওগুলো কিছু করতে পারছি না। তো আমাকে ঘর ছাড়া করে দিয়েছে। পঞ্চায়েত ভোটে ভোট দিতে দেয় না। এই যে লোকসভা ভোট হলে ভোট দিয়েছি, আমি বিজেপি পার্টির বুথ সভাপতি হয়েছি। দাদারা 2000 টাকা দিয়েছে, তো সেই 2000 টাকা দিয়ে ভোট হয়ে গেছে। ভোটের পর থেকে গত রাত্রে থেকে, মানে রবিবার থেকে আরম্ভ করেছে, প্রত্যেক দিন বাড়ির কাছে বম পেয়েছে, ঘর বাড়ি ভেঙে দেয়। আমার বাড়িতে একটা গরু ছিল, পরিবার দেখতো সে গরুটাকে বিক্রি করে দিয়ে সেই টাকা দিলে সেইটা রাত্রে সারা ঘুম বিক্রি দিই। আমি এখন খুব কষ্টে পড়ে আছি, আমার ছেলে এবং কাঁদছে দিদি, আমি খুব কষ্টে আছি। আমার ঘর বাড়ি ভেঙে দেওয়ার এরকম পরিস্থিতি, ঘর বাড়ি ভেঙেও দিয়েছে, মাটির ঘর বাড়ি, তাতেও আমি খুব কষ্ট পাচ্ছি। মুখের ভাষা অনেক বাধা है। इनका जो 20,000 रुपया मिलने वाला था, मुझे सुना है कि 20,000 रुपया मिलेगा, उसको देने के बाद तब उसको रहने दिया। घर से 20,000 पैसा नहीं मिला उसको, लेकिन उसको 20,000 रुपया देना। 20,000 টাকার জন্য আমার পরিবারের কাছে 20,000 টাকা দিয়ে দিল। খুব কষ্ট হচ্ছে আমার, আমি বাড়ি থাকতে পারছি না, ঘুমাতে পারছি না। আমি লেবারের কাজ করি, আমি কোনো সরকার থেকে কোনো সুযোগ সুবিধা পাই না। বলছে কি রেশনের যে চালটা দেয়, দিদির চাল খাবে, অন্যদের ভোট দেবে। আমার বুড়ো বাপ আছে, বাপ এই গরমেতে পরশুদিনে আমি হাত তেলে যাওয়ার কাজ। মমতা ব্যানার্জি চাল দেয় না, মোদী সরকার চাল দেয়, এটা বলে দিও, ঠিক আছে না? মমতা ব্যানার্জি চাল দেয় না।